ময়মনসিংহ জেলা ত্রিশাল থানার বালিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল রহিম মিয়ার কেনা জমিতে বাধা প্রদান করেন একই গ্রামের বাসিন্দা বাদল মিয়া। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে আব্দুল রহিম মিয়া একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে মাওলানা লোকমান হোসেন সাইফের নেতৃত্বে ঢাকা থেকে একটি বিশেষ টিম ঘটনা পরিদর্শনে যান এবং উভয় পক্ষের কাগজ দেখে তিনি জানান উভয় পক্ষের কাগজ একই দাগে রয়েছে এবং আগামী সোমবার সরকারি সার্ভেয়ার দ্বারা মেপে উভয় পক্ষের জমি বুঝিয়ে দেওয়া হবে বলে তিনি জানান। সুষ্ঠু সমাধানের জন্য আমরা উভয় পক্ষে চেষ্টা করব। আর যদি নিয়ন্ত্রণে না আসে, এই যে সাপকলা দলিল মূলে তাদের সম্পত্তি কেন বাধা দিচ্ছে, কেন ওনাকে ঘরবাড়ি করতে দেয় নাই, আদালত কোর্ট কাছারি প্রয়োজন নাই, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে, জাতিসংঘে হিউম্যান থেকে স্পেশালভাবে সামাজিক দৃষ্টিতে বৈশা বিরোধ বিকল্প নিষ্পত্তি উভয়জনের সমস্যা সমাধান করাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় কার্যক্রম করে। এই কার্যক্রমের প্রেক্ষিতে সেই সংস্থা থেকে ঢাকা হেড অফিস থেকে লোক আসছে। ওনারা যদি আসে তাহলে আমরা সুন্দরভাবে একটা নিয়ন্ত্রণে যাব। আর যদি ওনারা এই মুহূর্তে উপস্থিত না হয় তাহলে আমরা বাধ্য হব এই প্রশাসনিক দপ্তরকে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়ার মতন সেই পরিবেশ হবে। ভাই একটু কথা কই, যেভাবেই যান কাগজ যার জমিন তার, আপনি যে টুল কিনছেন আপনার অংশটা যদি আপনি পান আর ওনার অংশটা যদি উনি পান, জমি কিন্তু বেশি তাহলে সমস্যা আছে। তাহলে হেরাও পাচ্ছেন আপনিও পাচ্ছেন। ভাই, তাহলে আমাদের মৃত বোরহানুদ্দিন ভাইয়ের পরিত্যক্ত সম্পত্তি কতটুকু ছিল এটা আমরা টোটাল আছে। বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোকের কাছে জনাব রহিমউদ্দিন সাহেব তার ক্রয় সূত্রের মালিক হওয়া সত্ত্বেও 7.5% জমি ক্রয় করে তিনি সেই জমিতে বোক দখলে দিতে পারছিলেন না। বারবার বাদল ভাই বাধা দিয়েছে, কারণ বাদল ভাইয়ের ব্যথাটা কেউ বুঝতে চেষ্টা করে নাই। কিন্তু সবাই বাদল ভাইকে ভুল বুঝছে। তো এখন বিষয়টা হচ্ছে বাদল ভাই যেখান থেকে কিনছে এবং রহিম ভাই কিনছে হইল সাইদুল ভাই থেকে, সাইদুল ভাই কিনছে তার বাবা সিরাজ থেকে, সিরাজ থেকে পাইছে। তো এখন সিরাজ ভাই যেখান থেকে নিছে, অর্থাৎ মূল যে বোরহানুদ্দিনের থেকে যে 17% এই দাগে 1068 দাগে 17% জমি রয়েছে। সেখান থেকে বাদল ভাইয়ের সে 4 কন্যা থেকে বোরহানুদ্দিনের ওয়ারিসে 5 কন্যা থেকে সে ক্রয় করেছে 6.5, আর আমাদের সাইদুল ভাই 7.5, এই হলো 13.5, 13.5। তারপরে জমি কিন্তু রয়ে গেছে, এখন রয়ে গেছে ওখানে। তো এখন আমরা যেটা এখন এইমাত্র যেটা আমরা উপনীত হলাম যে সমাধানে, সেটা হচ্ছে এই টোটাল জমিটার 17% জমিটা দাগ অনুযায়ী মেপে 1068 দাগটা আমরা যদি মাপি, টাচ পয়েন্ট থেকে মাপা শুরু করে আমরা যদি শনাক্ত করে দিই যে এই অংশ বাদল ভাইয়ের, এই 6.5, আর এইটা হইলো আপনার রহিমউদ্দিনের 7.5, তাহলে সমাধানটা হয়ে যায়। এবং আমাদের বাদল ভাই তিনি বলেছেন সবার সামনে, এটাই বলেছেন যে আমার 6.5 আমাকে মাইপটা দিয়ে যান, আপনারা দিয়ে যান। 4.5 ওনাকে মাইপে দিতে হবে। তাহলে আমরা সর্বসম্মতিক্রমে দীর্ঘ আলাপচারিতার পরে এই মর্মে উপনীত হইলাম যে আমরা আগামী একটা ডেট ধার্য করে সেখানে আমরা ডিজিটাল সার্ভেয়ার রেখে আমরা সকলের উপস্থিতিতে টাচ পয়েন্ট থেকে মেপে যার যার হিস্সা অংশ আমরা বন্টন করে খুঁটি গিরে আমরা চলে যাব এবং শান্তিপ্রিয়ভাবে সকলে যেন বসবাস করতে পারি সেই প্রত্যাশা রেখে এখানে আমরা বিদায় জানালাম। সবাইকে ধন্যবাদ। আরেকটা জিনিস একটা জিনিস এই বিজ্ঞ মহল, এই বিচারক মহল যে সুনির্দিষ্টভাবে তথ্য দিয়ে আমাদেরকে রায় ঘোষণার পাশাপাশি পরবর্তীতে আসিয়ে যেভাবে বন্টন করে দিবে, আপনি প্রাপ্যটুকু যদি আপনি বুঝে পান, এরপরে কোনো আপত্তি থাকবে কিনা? আমার হিস্সা অনুযায়ী আমি যা যদি পাই আমার কোনো দাবি নেই। তাইলে আপনি 4.5 বুঝাই দিবেন, কিন্তু তখন যেন এই প্রসঙ্গ না থাকে আমার এখানে না এখানে, এই জায়গা না এই জায়গায়, তা যেন না হয়। এই বিজ্ঞ মহল, এই আইনজীবী এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সবাই মিলে যে সমাধান করে দিবে, রাজি আছেন কিনা? আমার হিনো দিলাম, আমার জন্য হ্যাঁ এই ঠিক ওই জায়গায় দিব। আমার জায়গা আছে, এই জায়গা দিলে